গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি মাদার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বাজছে সকাল 5টা, ভোর 5টা। তো আমি এখন দেখো রান্নাঘরে ঢুকেছি, কারণ ছেলে মেয়ে দুজনেই স্কুল যাবে, তাই ওদের টিফিন বানাতে হবে। তো গতকাল রাতে ওই জন্য আটা মেখে রেডি করে রেখেছিলাম, আর আলু ভাজার আলুটাও কেটে রেখেছিলাম। তো দেখো আমি এখন পরোটাগুলো করে নিলাম, আর এখন বাজছে দেখো 5টা 16। তো এবার আমরা রেডি হয়ে বেরোবো। মেয়েকে স্কুলের বাসে চাপাতে যেতে হবে। এখন তো স্কুলের বাসে নয়, ওদের এখন লাইন বাসেই যেতে হয় আর কি, পাবলিক বাসে। তো সেই চাপাতে যাব। আর দুজনের টিফিনটা একদম রেডি করে নিলাম, কিসের টিফিনটাও রেডি করে রেখে দিলাম। তো দেখো এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর গতকাল রাতে না একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো ভেজা ভেজা মাটিটা। আর ওই যে দূরে একটা গেট দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে কৃষের স্কুল। তো দেখো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এখন বাজছে 5টা 50, আর ওদের বাসের টাইম হচ্ছে 5টা 53-তে আসে। তো দেখো ওর সঙ্গে আরও যারা ওর বন্ধুরা যায় তারাও সবাই দাঁড়িয়ে আছে। আর ওই যে দেখো ওদের বাসও চলে এসছে। আর এই টাইমটা আগিয়ে দেওয়াতে না, স্কুলের এই গরমের জন্য টাইমটা আগিয়ে দিয়েছে, কিন্তু একটু আমাদের অসুবিধা হয়ে গেছে। কি বলো তো, এই বাসটার মানে এত ভিড় হয়, কিন্তু এই বাসটা ছাড়া আবার উপায়ও নেই। এই পরের বাসটায় যেতে গেলে ওদের স্কুল পৌঁছতে দেরি হয়ে যাবে। তো দেখো ওদেরকে পৌঁছে দিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো কি সুন্দর সূর্যটা লাগছে, ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি। তো আমি দেখো চলে এসেছি বাড়ি। তোমাদের দেখতে পেলে মেয়েকে দিয়ে এলাম। এবার আবার কৃষকে নিয়ে যেতে হবে স্কুল, ওর 7টা থেকে স্কুল। তো ওর টিফিনটা রেডি করে দিয়ে গেছিলাম। এবারে একটু চা খাই, তারপর ওকে উঠিয়ে রেডি করব। আর কাল রাতে একটু বৃষ্টি হয়েছে বলে না, একটু ওয়েদারটা একটু মানে গরমটা কম আছে, নাহলে কাল অবধি যা অবস্থা ছিল একদম গরমে হ্যাসফ্যাস করছিলাম। তো যাই হোক, টিফিনটা একটু পরোটাগুলো পিস করে ছোটো ছোটো করে টুকরো করে দিলাম, তাহলে ওর খেতে সুবিধা হবে। বাচ্চা মানুষ তো গোটা পরোটা দিলে খেতে পারবে না। তো দেখো নিজের মতো এক কাপ চা চাপিয়ে দিলাম। এখনো কৃষের বাবা ওঠেনি, তো সেই জন্য এক কাপই চাপালাম। একটু পরে উঠে, মানে ওই 6:30 এরকম সময় ওঠে, তো যখন উঠবে তখন ওকে করে দেবো। আমি এখন চাটা খেয়ে নিই। আর চাটা না খেলে না সকালবেলা কোনো কাজের সেরকম এনার্জি থাকে না। সকালবেলা ফুটোপাটা করে কোনো রকমের রান্নাঘরে ঢুকি, কারণ আমাকে টিফিনটা তো সকালে বানাতেই হবে। মেয়েকে আমাকে মানে 5টা 40-এর মধ্যে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়, তো ওকে বাসে তুলতে যেতে হবে। তো সেই জন্য কোনোরকম তাড়াহুড়ো করে তখন টিফিনটা বানিয়ে ওকে রেডি করে আগে ছেড়ে বাসে চাপিয়ে দিয়ে আসি, তারপরে এসে আমি চা খাই, একটু নিশ্চিন্ত মনে বসে চাটা খেতে পাই। এখানে দেখো দুধ কর্নফ্লাক্সটা কৃষের ভিজিয়ে নিলাম, এবার ওকে ওঠাবো। আর একবারে ঢাকা দিয়ে রেডি করে রেখে দিলাম, একটু খাইয়ে পাঠাই। হ্যাঁ চলো। না না, কালকে তো বৃষ্টি হয়েছে। চল না, কোথা এইদিকে এইদিকে এইদিকে, টাটা কোথা দাঁড়াও। আন্টি চলো আসো, যাও। বলো গুড মর্নিং, বলো ম্যাম, বলো গুড মর্নিং। তো দেখো কৃষকে ছেড়ে দিয়েছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। এরপরে আমি চলে এসেছি আমাদের পুজোর জোগাড় করতে, কারণ এই এসে পরে পুজোর জোগাড়টা না করলে না তখন পুজো করার সময় খুব অসুবিধা হয়। হাতের কাছে জোগাড়টা থাকলে তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়, চান টান করে পুজোটা চট করে নিতে পারি। তো সেই জন্য দেখো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখায়, কত গন্ধরাজ লেবু ধরেছে দেখো, এক গাছ একবারে। কিন্তু কি হয়েছে বলো তো, জলটা কদিন হয়নি না, একদম পুরো গাছ শুকিয়ে গেছিলো, দেখেও মায়া লাগছিল গাছগুলো। তো যাক, জলটা গতকাল রাতে একটু জল হয়েছে বললাম তোমাদের, তো যার ফলে গাছের কালি টালি ধুয়ে গাছের একটা নতুন রূপ যেন বেরিয়ে এসছে। গাছের পাতাগুলো একটু নিঃশ্বাস নিতে পারছে, কারণ একদম শুকিয়ে খুব মায়া লাগছিল যা অবস্থা হয়েছিল।
আর এদিকে দেখো কিসের বাবা মুড়ি খেতে চাইলো, বেরিয়ে যাবে টিফিন করে, তো সেজন্য ওর মুড়ি বার করে নিচ্ছি। আর মেয়ের জন্য আলু ভাজা করেছিলাম, ওই টিফিনের আলু ভাজা আমি একটু রেখে দিয়েছিলাম কৃষের বাবার জন্য, তোকে টিফিনে একটু মুড়ি আলু ভাজা শশা এসব দিয়ে টিফিনটাও দিয়ে দিলাম। এখানে চালে জলে চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিলাম আর একটা আলু ফেলে দিলাম। টিফিনে একটু আলু ভাতে ভাত আমিও খাবো, কৃষকেও খাওয়াবো। স্কুল থেকে ও যা টিফিনে খাচ্ছে খাক, স্কুল থেকে এসে খাওয়াবো একটু। আর এখানটা দেখো কত এলোমেলো হয়ে আছে, তো এখানটা ভাবছি একটু গুছিয়ে নিই, কারণ কৃষের স্কুল থেকে আসতেও দেরি আছে আর ওর বাবাও টিফিন খেয়ে বেরিয়ে গেছে, এই সময় ফাঁকা। তো বন্ধুরা দেখো ভাতটা চাপিয়ে এখানে কিছু টুকটাক কাজ ছিল তোমাদের দেখালাম, যে এখানটা খুব এলোমেলো হয়েছিল। তো কদিন ধরে ভাবছি করবো কিন্তু আর করা হচ্ছে না। ক্রিস থাকলে না এত বিরক্ত করে যে কিছু বলার নেই। তো এখন তো স্কুল গেছে, তো ভাবলাম এই সময় ফাঁকা আছে, এই সময় করে নিই। আর একবার আনতে যেতে হবে, এখন বাজছে 9টা। তো এইখানটা একটু গুছিয়ে নিলাম আর সবজিটা কেটে ভাবছি ওকে আনতে যাবার, বাকি রান্নাটা এসে করব। তো দেখো এইভাবে গুছালাম। এখনো উপরে কিছু কিছু জিনিস এগুলো তুলে রাখলাম, এগুলো যেমন ওই মশলার কৌটোর ভিতরে ওইখানে ঢুকবে আর কি, ওই যে মশলার কৌটোটা আছে না, ওইখানে ঢোকাবো মশলাগুলো কিছু কিছু, সেই জন্য এগুলো বাইরে রাখলাম। আর এখানটা একটু গুছিয়ে নিলাম। আর এই জিনিসটা হয়ে না আমার প্রচুর খুব হেল্প হয়েছে। মানে আমাকে যদি তোমরা বলো যে এটা করে কি সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে আর কি, তো আমার তো মত হচ্ছে যদি তোমাদের কম খরচের মধ্যে, অনেকে তো মডিউলার করানোর সামর্থ্য থাকে না, তো যদি কম খরচের মধ্যে করাতে চাও এরকম ধরনের ক্যাবিনেট একটা করিয়ে নিতে পারো। এতে না খুব সুবিধা, জিনিসপত্র রেখে দিলে তারপরে তোমার ওই বাইরে থাকলে কি হয় এদিক ওদিক হয়ে থাকে, দেখতেও খারাপ লাগে। এখানে তোমার ঢুকিয়ে রেখে দিলে নিশ্চিন্ত আপনার, তারপরে ইঁদুর ফিন্দুরে খাবার কেটে দেওয়ার ভয় থাকে না, তার সময় মতো করে তারপরে গুছিয়ে নিতে পারবে। আমার যেমন কদিন ধরে এলোমেলো হয়েছিল বলে আজকে গুছালাম, মাঝে মধ্যে আমি এই জায়গাটা একটু গুছাই, তো দেখতেও ভালো লাগে, আমার জিনিসগুলো হাতের কাছে কাছে খুঁজে পাওয়া যায় আর কি। তো খুব সুবিধা হয়েছে। আর এটা খরচটা কম, মডিউলার টাইপের দেখতে, কিন্তু মডিউলার নয়, দেখতেই পাচ্ছ। তো এরকম 3টে ক্যাবিনেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আগের ভিডিওতে, আমার দেখবে একটা কিচেন ট্যুর ভিডিও আছে, ওখানে তোমাদের সাথে পুরো ক্যাবিনেটটা আমি শেয়ার করেছি। তো চাইলে তোমরা একবার দেখে আসতে পারো। তো তোমরাও চাইলে এরকম ধরনের একটা করাতে পারো যদি কারোর ইচ্ছে থাকে যে রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য। সংসারের খুঁটিনাটি তো প্রচুর জিনিসের প্রয়োজন, আর কত তুমি কৌটো কিনবে, কত তাকে রাখবে, সেটা দেখতেও বাজে লাগে। আর এরকম ধরনের জিনিস থাকলে ভেতরে রইলো। আর মডিউলার করানোর কম সামর্থ্য তো সবার থাকে না, তো তার জন্য এটা খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো এখানটা গুছিয়ে নিলাম। তো চলো অনেক বকবক করলাম, এবার যাই কৃষকে আনতে, সবজিটা কাটতে হবে, সবজিটা এখনো কাটা হয়নি। চলো সবজিটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখো রেডি হয়ে গেছে, আবার যাচ্ছি কৃষকে আনতে। আর এদিকে দেখো মুড়িটা এনে রাখা আছে, কাল থেকে আমাদের যে মুড়ি ভাজে না, অত মানে কেনা মুড়ি আর মেশিনে মুড়ি আমাদের কেউ খেতে চায় না, তো ওই উনুনে আর কি খোলাতে ভেজে যে মুড়ি হয়, সেই মুড়ি আমাদের গ্রাম থেকে আনা হয়। আমাদের শাশুড়ির আমলের যে মুড়ি ভাজে তার সেই এখনো ভাজে আর কি, আমাদেরও মুড়ি আমরা নিই, দিদিভাই নেয়, সবাই নিই। তো সেই মুড়ি এনে রাখা আছে, এটা আবার এসে ঢালতে হবে। আর এখন আমি যাচ্ছি কৃষকে আনতে, টুপি নিয়ে নিলাম কৃষের, আর রোদ দিয়ে দিয়েছে আবার বাঘের মতো। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো, এটা আমি অনলাইনে কিনেছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, মাইক্রোফাইবার ডাস্টার। তো এটা মানে এমনি ঠিকই আছে, তোমার যদি কোনো ফার্নিচার বলো বা ফ্যান, মেনলি ফ্যানের জন্য আমি এটা কিনেছিলাম। উঁচু যায়, মানে ফ্যানে তো অনেকটা উঁচুতে তো হাত যায় না, তো ধুলোবালি পরে সবসময় পরিষ্কার করানো যায়, সবসময় লোক ডেকে পরিষ্কার করানো সম্ভব নয়, তো সেই জন্যই এটা বিশেষ করে আমার কেনা। তো কিনেছিলাম, তো ফ্যানের জন্য খুবই ভালো, মানে অনেকটা বড় হয় জানো তো, এটা লং অনেকটা। দাঁড়াও দেখো এটা কত বড়, এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে। বাকি তোমার জানলা দরজা বলো বা ফার্নিচারের জন্য ঠিক আছে, কিন্তু জানলা টানলার জন্য আমার খুব একটা পোষায়নি। আমার মনে হয় হাতে ভিজিয়ে, কাপড়ে ভিজিয়ে বেশ মুছলে পরিষ্কার বেশ ভালো হয়। এমনি ফার্নিচারের জন্য বেশ ভালো পরিষ্কারের জন্য, বিশেষ করে উঁচু যদি দেয়ালগুলো পরিষ্কার করা থাকে, কুটির যে দেয়ালগুলো হয়, ওয়ালগুলো, তো সেগুলো পরিষ্কার করার জন্য বেশ ভালো, যেহেতু লম্বা অনেকটা, সেজন্য খুব সহজেই পরিষ্কার করা যায়। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এটা আমার দাম নিয়েছে 250 টাকা। তো চলো এটা তোমাদের
তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য একবারে মনে ছিল না আর কি, সেই জন্য একবারে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ক্রিসকে নিয়ে চলে এলাম, আর বাড়ি এসে টিফিন করলাম একটু, আর ভাতটা তো চাপিয়েছিলাম তোমাদের দেখালাম, আর অরহর ডাল করলাম। আর তরকারি তখন বললাম কেটে যাবো, কিন্তু কেটে যাওয়ার মতো সময় ছিল না, কারণ ছুটি হয়ে গেছিলো ক্রিসের, তো সেই জন্য এইগুলো বার করে রেখে দিয়ে চলে গেছিলাম। তো এইগুলো তরকারিটা এখন কাটবো, তারপরে মানে সবজিগুলো করব। আর এদিকে দেখো, এই দেখো ক্রিস খেলা করছে, কত কিছু মেলে বসেছে, নিজের মনে এখন খেলা করছে। আর সবজিগুলো আমি এখন দেখো প্লাস্টিকে করে রেখে রাখছি, জানো তো। কোনো সবজি মানে ফ্রিজে রাখছি, কিন্তু কোনো সবজি ভালো থাকছে না, হয় শুকিয়ে যাচ্ছে, নাহলে পচে যাচ্ছে। আর প্রতিদিন তো বাজার যাওয়া সম্ভব নয়, তো ওই একদিন কিসের বাবা যায় একটু বেশি করে সবজি নিয়ে আসে, প্রতিদিন যাওয়া যেহেতু সম্ভব নয়, কারণ ওকে ডিউটি যেতে হয়। তো সেই জন্য প্লাস্টিকে ঢুকিয়ে রাখছি। তো প্লাস্টিকে ঢুকিয়ে রাখাতে যা মানে খুব বেশি দিন না হলেও 2-4 দিন অন্তত ভালো থাকছে, বেশ টাটকা ভাবটা থাকছে। আর নাহলে একদম সে কেমন মরার দশা, তারপরে নেতি যাওয়ার মতো কেমন হচ্ছে, একদিনের মধ্যে হচ্ছে। যদি এমনি মানে ওপেন রাখছি প্লাস্টিকে না রেখে, ফ্রিজের মধ্যে, তাতেই এরকম হচ্ছে। কিন্তু প্লাস্টিকে রাখলে তাও 2-3 দিন অন্তত সতেজ ভাবটা থাকছে। তো সেই জন্য সব প্লাস্টিকে সেপারেট করে রেখেছি। আর সবজি কিছু আর খেতেও ভালো লাগছে না, কেউ খেতেও চাইছে না সবজি। আর প্রতিদিন কী যে রান্না করবো এই এক সমস্যা, জানো তো, প্রতিদিন কী যে রান্না হবে। তো সবজিও কারোর খেতে ইচ্ছে আছে না, গরমে আর কিছু বলছে ভালো লাগছে না সবজি টবজি। তো আজকে দেখি সেরকম কিছু করব না, প্লেনের মধ্যে করব। অফিসের বাবা বললো যে অরহর ডাল করব, অরহর ডাল করলাম, সিদ্ধ করে রেখেছি। অরহর ডাল হবে, আর আলু চোখা হবে, একটু লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে মেখে। আর ঝিঙে আলু দিয়ে ঝাল দেওয়া হবে। ঝিঙে আলু পোস্তটা না খেয়ে এবারে মুখটা ভরে গেছে, তো সেই জন্য ঝিঙে আলু দিয়ে ঝাল দেওয়া হবে, সর্ষে দিয়ে, ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে দেখবে কেউ করে ভাল লাগে। তো ঝিঙে আলু ঝাল দেওয়া হবে, আলু চোখা হবে, আর অরহর ডাল হবে, আর পটল ভাজা হবে। আপাতত এইটাই মেনু ঠিক হয়ে আছে। তারপরে দেখি আমের চাটনি করলেও করতে পারি। আর আমার তো আমের চাটনি খাওয়া একদম চলে না। আমের চাটনি যদি আমি খেয়েছি, তাহলে আর পরের দিন আমার যেন গোটা ঠোঁটেই জ্বর বেরিয়ে যায়, মানে জ্বর আসুক না আসুক জ্বর বেরিয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা, ওই জন্য আমের চাটনি ইচ্ছা গেলেও আমার মানে খেতে ভয় লাগে। তো চলো তরকারি পাতিগুলো কেটে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। অনেকে দেখবে কি সুন্দর ছুরিতে করে কাটে, আমার আবার ছুরিতে করে আমি কেমন কাটি, যে শসা হয়তো 1-8টা কাটলাম সেটা হবে, তো হয়তো টুকটাক কোনো কাটার রইলো, টমেটো হয়তো একটা কাটলাম সেটা হবে। কিন্তু মানে এত কিছু সব সবজি, ঝিঙে বলো এসব সবজি আমি ছুরিতে কাটতে পারি না। আমার এই বসে পড়ে বেশ জুত করে বসে বটিতে খাবো, সেটাই আমার বেশ ভালো হয়। কি এটা উচ্ছে ও আচ্ছা, এটা তো পটল। এটা কি পটল? আর তুমি টিফিন খেয়েছিলে? টিফিন স্কুলে? হ্যাঁ, এটা তো তুমি টিফিনটা খেয়েছিলে? এটা না তো খেয়ে নিয়েছিল কেউ? খেয়ে নিয়েছিল। কে খেয়ে নিয়েছিল? পিন্টু পাল। এই দেখো পিন্টু পাল কালকে আমাকে আসার সময় বলছে, মা আমার টিফিনটা না পিন্টু পাল খেয়ে নিয়েছে। পিন্টু পাল আমার কালকে টিফিনে কিশমিশ আর ওই একটা লটে চকো পায় আর একটা খেজুর দিয়েছিলাম, একটা না 2টো খেজুর আর কয়েকটা কিশমিশ আর লটে চকো পায়। আস্তে আস্তে আমাকে বলছে, মা আমার টিফিনটা না পিন্টু পাল খেয়ে নিয়েছে, আর কিশমিশগুলো আমার পিন্টু পাল খেয়ে নিচ্ছে। এই দেখো আমার কুমড়ো। হ্যাঁ, তুমি কুমড়ো খাও? হ্যাঁ খাই। আর তোমার টিফিনটা খেয়েছিলে তো তুমি, না কেউ খেয়ে নিয়েছিল? কেউ খেয়ে নিয়েছিল। কে খেয়ে নিয়েছিল? পিন্টু পাল খেয়ে নিয়েছিল। তুমি বকু করে দাওনি কেন? এই আবার টিফিন কেন খেলি, কেন বললে না? বলেছিলে? আর তোমাকে টিফিনে আমি কি দিয়েছিলাম? টিফিনে কি দিয়েছিলাম তোমাকে? পরোটা, আলু ভাজা। আচ্ছা, খেয়েছিলে টিফিনটা? পরোটা আলু ভাজাটা আমার পিন্টু পাল খেয়ে নিয়েছিল। করছি আমি। আর এদিকে দেখো পটল ভাজা কেটে রেখেছি, আর এদিকে অরহর ডাল এই যে সেদ্ধ করে রেখে, এই দেখো কোনাতে একটু ঝুল মতো রয়েছে, আমি প্রতিদিন একটু করে পরিষ্কার করে দিই, তাহলে হাতগুলো পরিষ্কার থাকে। আমাদের যে দিদি সে মুছবে,
ঘর ঝাড় দেবে, মুছবে, ওই জন্য ওর ঝাড় দেওয়া মুছার আগে আমি এগুলো করে নিই, তাহলে আর ঘরটা নোংরা হয় না আলাদা করে। প্রতিদিন ডিপ ক্লিন করি না, যেদিন যেদিন মনে হয় যে একটু বেশি পরিষ্কার করার প্রয়োজন তখন ডিপ ক্লিন করি। সর 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 বাবা। মনে পড়লো। কি মনে পড়লো? এই আমার ঝাড়ুটা মনে পড়লো। ঝাড়ুটা মনে পড়লো? হ্যাঁ। যে মা পরিষ্কার করে যায়, জানলা খেলাগুলো গুছাও, যাও। আমাকে মুখে পাতেই হবে। অমনি করে না, জানলা রেখে না খুব ধুলো পড়ে যায়, মাঝে মধ্যে আমি একটু করে এরকম পরিষ্কার করে দিই। এদিকে দেখো অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, সেইগুলো এলো। এই যে অলিভ অয়েল, আর এটা যেমন আটা পাস্তা, যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা। এই যে হুইট পাস্তা, গ্রিন টি, এটা হচ্ছে ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট। আর অলিভ অয়েল, আর একটা দিয়েছিলাম ইঞ্জিন তেল। এখন ওদের গ্রোসারি বাস্কেটের মধ্যে দিয়ে যায় আর কি, বাস্কেটে থাকে, সেটা থেকে বার করে করে দিয়ে দেয়। আগে যেমন প্যাকেটিং করা থাকতো, প্যাকেট থেকে খুলে দিত, এখন ওদের গ্রোসারির একটা গাড়ি আসে, সে গাড়িতে করে দিয়ে যায়। আর এইটাতে একটা অর্ডার করেছিলাম আমি, দেখো তোমাদের সামনে খুলছি, দেখি কেমন জিনিসটা দিয়েছে। একটা আমি ওই যে ইয়ে প্যান্ট অর্ডার করেছিলাম, এতটুকু, এই দেখো উপমা নাকি, হ্যাঁ হ্যাঁ ওই উপমা টুকমা বানাই না, ওই ধরনের একটা প্যান অর্ডার করেছিলাম। এটা দেখলাম কম দামের মধ্যে ছিল, তো সেই জন্য। আর এইদিকে দেখো আমার দেখে দেখে রিশো ব্লগ বানাচ্ছে, হ্যালো গাইস বলছে। আমি একটা খেলেছি মাই। দাদা তোমাদের সামনে খুলি এটা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, এখন বাজছে 1:15। সে বাবা এই মাত্র এলো, ওই জিনিসগুলো নিয়ে এসছে, এগুলো সব রাখতে হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সেই দুপুরবেলায় তোমাদের সাথে কথা হয়েছিল, তো সারা দুপুর তো ঘুমটুম সেভাবে হয়নি। আজকে বলেছিলাম এসি লাগাতে আসবে, তো আজকে এসিটা ইনস্টল করে দিয়ে গেল, আর ওই জন্য আর ঘুমটুম সেভাবে কিছুই হয়নি, সারা দুপুর ওই সবাই কেটে গেল। তো এখন এসছি চা করতে, এখন বাজছে 6:47। আর এখন এসে চা করতে, মেয়ের টিউশন চলছে, টিউশন ব্যাচ আর কি, ওরা পড়াতে এসছে স্যার, তো ওরা পড়ছে, তো স্যারের জন্য চা করবো আর আমাদের জন্য চা করব। আর একটু দেখি কিছু টিফিন ব্রেড আছে, ব্রেড ভাবছি সেঁকে দেবো, তো কৃষের বাবা খাবে। তারপরে মেয়ের আবার একটা টিউশন আছে, ম্যাথের টিউশন আছে, এই এখন এটা কেমিস্ট্রি হচ্ছে, এটা হয়ে গেলে আবার 7:30 থেকে ম্যাথের আছে, তো সেই জন্য ও যাবে, তো সেই জন্য একটু টিফিনও করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, এখনো রাতের রান্না বাকি আছে। তো বন্ধুরা মেয়ে চলে গেল টিউশন, বললাম না একটা ম্যাথের টিউশন আছে, সেই চলে গেল খেয়ে দিয়ে। আর ওকে আবার সেই ডিম টোস্ট করে মতো একটু পাউরুটি দিয়ে ডিম দিয়ে করে দিতে হলো, ওর আবার সেই খাওয়ার অনেক মানে ঝামেলা আছে আর কি, তো ওই জন্য আবার ওর জন্য ডিম পাউরুটি করে দিলাম, তো সেটা খেয়েই চলে গেল। আর এবারে কৃষ আজকে যেন এখনো ঘুমোচ্ছে, আজ আসলে অনেক মানে দেরিতে ঘুমিয়েছে, দুপুরবেলায় ঘুমোয়নি, তো অনেকটাই দেরিতে ঘুমিয়েছে, তো সেই জন্য এখনো ঘুমোচ্ছে। এখন ডাকিনি আমি, যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক। তো চলো এবার রাতের রান্নার জোগাড় আছে, দেখি রাতে পনিরটাই করবো ভাবছি। সকালে তোমাদের দেখালাম যে পনিরটা এনেছে কৃষের বাবা, তো সেই পনিরটাই করব আর রুটি করব। আর এদিকে দেখো এতগুলো বোতল সব খালি হয়ে গেছে, এগুলো সব ভরতে হবে। তো চলো এক এক করে জলগুলো ভরি, কাজগুলো করতে থাকি। চলো পরে আসছি। তাই দেখো ফ্রেন্ডস, আজকে আমাদের এসিটা ইনস্টল করে দিয়ে গেল। তো তোমাদের জন্য আমি ভিডিওটা করে রেখেছিলাম, মানে যখন করতে এসেছিল ইনস্টল, কিন্তু কি মানে আমি
আমার ফোনটা না অনেক জ্যাম হয়ে গেছিলো, তো কিছু জিনিস ডিলিট করছিলাম, করতে করতে ঝোঁকের মাথায় আমি ওই ভিডিও ক্লিপগুলো ডিলিট করে ফেলেছি। তো আর কী করা যাবে, এই ইনস্টল করা অবস্থাতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। নাহলে ওইগুলো সব আমি ভিডিও করেছিলাম যখন ইনস্টল করছিল বা করতাম। দেখো আমার রুটি করা কমপ্লিট, আর এবারে পনিরের তরকারিটা করব, তাহলে হয়ে যাবে। আর আজকে আর কৃষকে ভাবছি দুধ রুটি খাওয়াবো না, পনির দিয়েই খাওয়াবো, কারণ ও পনিরটা না খুব ভালো খায়, পনির খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ভাবছি আজকে আর দুধ দিয়ে খাওয়াবো না। পনিরের কি রেসিপি বানাবো সেটা এখনো ঠিক করিনি, দেখি। মা মনে হচ্ছে কি বানাবে বলো তো? বলো কি বানাবে? কি খাবে বলো। তো দেখো বন্ধুরা, আমার পনির রান্না কমপ্লিট, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে রাতের রান্না কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা বড় করছি না, কারণ প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্টও চলে যেতে পারে, তো তখন আমি আর ভিডিওটা শেষ করতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কিছু ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।